হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বিদেশি চক্রবর্তীর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকের ব্লগটি একদম অন্য রকমের। আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, ব্লগটিকে না স্কিপ করে পুরোটাই দেখুন, আপনাদের ভালো লাগবে। তো এখন আমরা বসে গেছি, ও সুগীতি চা বানিয়ে নিয়ে এসেছে। আমরা একই বিল্ডিং এ থাকি সবাই। তো আমাদের একটা বন্ধুর বেবি শাওয়ার হওয়ার আছে, সাত দেবো আমরা সবাই মিলে। তো এই এখন সব এগুলো আমরা প্যাক করবো, প্যাক করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখন চা বানিয়ে প্রথমে চা খেয়ে এনার্জি নিয়ে আসি শরীরে, তারপর সব প্যাকিং করবো। আর আমার তো খুব ইচ্ছা আছে খুব ভালো করে, যেমন আমাদের বাঙালিদের তত্ত্ব নিয়ে যায়, আর সেইভাবে আমরা নিয়ে যাবো। দেখা যাক কতটা কি করতে পারবো। এসব জিনিস এসছে, শাড়ি, শাড়িটা দেখাই। साड़ी लेकिन बहुत सुंदर है। इसको भी रख दे, इसको भी रख दे। इसका साड़ी का भी नहीं, साड़ी का बिल्कुल डाल दिया मैंने। তো আমাদের এক বান্ধবীকে আমরা 7 মাসের সাধ দেব। তো সেই সাধ দেওয়ারই আমরা তোড়ঝোড় করছি। আর আমরা চাইছি যে ওর এই স্পেশাল দিনটাকে আরেকটু স্পেশাল করে তোলার। কারণ আমাদের প্রবাসে তো নিজের বলতে আর কেউ থাকে না, বন্ধুরাই সব কিছু, বন্ধুরাই আপনজন, বন্ধুরাই মা বাবা, বন্ধুরাই ভাই বোন, সব কিছু ওরাই। তো তাই আমরাও ভাবলাম যে ওর এই আজকের এত স্পেশাল দিনটাকে আমরা যদি একটু কিছু করতে পারি ওর জন্যে, যাতে ওর এই কমিটা না মনে হয় যে আমার এখানে কেউ নেই, তো আমার স্বাদ ভালো করে হলো না। তো তার জন্যে আমরা সবাই মিলে, সব বন্ধুরা মিলে চেষ্টা করে যাচ্ছি যে যতটুকু পারি আর কি ওকে আনন্দ দেওয়ার। আর এই সময়টা তো জানেনই, সব মেয়েদেরই ইচ্ছে হয় যে মা বাবা সামনে থাকুক, বাবার বাড়ি শ্বশুর বাড়ি সবাই সামনে থাকুক, আর সবার সাথে মিলে এই দিনগুলোকে ভাগ করে নিতে। কিন্তু এখানে তো কেউ নেই, তো তাই আমরা দেখি যতটুকু পারি আর আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখুন আমাদের তত্ত্ব সাজানো হয়ে গেছে, অনেকগুলোই তত্ত্ব আমরা সাজিয়েছি। আর আজকে তো হচ্ছে মানে আমরা বুধবার বৃহস্পতিবার মিলে তত্ত্বগুলো সাজিয়েছি। আর রাত্রেবেলায় যাব ওর ঘরটাকে সাজাতে ভালো করে। আর দেখুন তত্ত্ব সাজানো হয়ে গেছে, এরপর আমরা সব বন্ধুরা চলে এসেছি ওর বাড়িটাকে সাজাতে, ও যেখানে বসে কালকে স্বাদ খাবে। তো আমরা সবাই মিলে সাজাচ্ছি, আর কি ভালো লাগছে, কি আনন্দ লাগছে এই জিনিসগুলো করতে পেরে। তো তাই আপনাদের সাথেও ভাবলাম যে ভাগ করে নিই। আর আজকে বৃহস্পতিবারের রাত, কালকে শুক্রবারে ওর স্বাদ। আর এই যে অরেঞ্জ গেঞ্জি পরে এই হচ্ছে আমাদের সেই বান্ধবী যার স্বাদ। আর দেখুন কি সুন্দর লাগছে না সাজিয়ে বাড়িটা। আর এই দেখুন কি করেছে, আমার বার্থডে গেছে কিছুদিন আগে, ওরা কিছু করতে পারেনি, তাই সবাই মিলে ধরেছে এখানে আমাকে গিফট দিচ্ছে। আর আমি কিছুতেই নেব না, সেই নিয়ে চলছে আমাদের আর্গিউ। দেখুন কি করছে। চলুন, ওদিকে তো যা হওয়ার হলোই রাত্রেবেলায়। এরপর আজকে সকালবেলা, শুক্রবারের সকালবেলা, তো আমি বলেছি 7 রকমের ভাজা আর পায়েসটা করব। আর আরেকজন আছে, সে করবে বাকি সব রান্না। আর এমনি আমাদের সবার রান্নাগুলো অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। তো দেখুন আমার রান্না টান্না হয়ে গেছে। তারপর এখানে আমি সব কিছু সাজিয়ে রেখে দিয়েছি টেবিলের ওপরে। এবার সবাই একে একে আসছে। আমার বাড়ি থেকেই সব ট্রেগুলো নিয়ে আমরা ওর বাড়িতে যাব। আমার বাড়িটা হচ্ছে 3rd ফ্লোরে। very nice, very nice. আর যার স্বাদ তার বাড়িটা হচ্ছে 6th ফ্লোরে। তো সেখানেই আমরা যাব। আর দেখুন বন্ধু বান্ধব মিলে আমরা সব আড্ডা দিতে বসে গেছি এখানে। তার সাথে তো মানে ফটো তোলাটা চাই, তো একের পর এক ফটো হয়ে যাচ্ছে আমাদের। আর কি আনন্দ যে লাগছে আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না। চলুন, এরপর আমাদের ফটো তোলা হয়ে গেছে। এরপর সবাই হাতে ট্রেগুলো নিয়ে আমরা চলে পড়ি আমার বান্ধবীর বাড়িতে। আর এই বান্ধবী কিন্তু কিচ্ছু জানে না যে আমরা এরকম ট্রে সাজিয়েছি, ও তত্ত্ব নিয়ে ওর কাছে যাব ওর স্বাদে, ওগুলো কিন্তু কিচ্ছু জানে না। আর সব যত বন্ধু আছে সবাই কিন্তু খুব সাপোর্টিভ, খুব সাপোর্ট করেছে আমাদেরকে প্রত্যেকটা জিনিসে।
আর এখানে সবাই বাংলা জানে না, তো কিছুটা ভাবছি আমি হিন্দিতেও বলি। तो अभी हम लोग सब जा रहे हैं अंकिता के घर। सब हम लोग हाथ में ट्रे लेके अभी अंकिता को हम लोग सरप्राइज़ देने वाले हैं। अंकिता कुछ नहीं जानती है कि हम लोग ये सब किए हैं, ट्रे सजाए हैं और सब मिलकर उसको गिफ्ट देंगे, ये वो कुछ भी नहीं जानती है। तो देखिए हम लोग आ गए हैं उसके फ्लोर पे। और हमारे बच्चे भी बहुत खुश है क्योंकि वो लोग कभी ऐसा देखे ही नहीं है कि ऐसा कुछ होता है बेबी शावर में। तो देखिए अभी हम लोग जाएंगे उसके घर। और हम लोग को इतना खुशी हो रहे थे सबको। अभी हम लोग सब उसके घर जा रहे हैं। वो तो देख के मतलब ऐसे दंग रह गई कि ये सब क्या हो रहा है। वो सोच ही नहीं पाई थी कि हम लोग इतना सब कुछ करेंगे। देखिए वो कितनी खुश है और उसकी खुशी देख के हम लोग भी इतना खुश हो गए हैं कि चलिए हम लोग थोड़ा भी उसको खुशी दे पाए इस सिचुएशन में। তো দেখুন ও জানতো না কিছু আমার বান্ধবী যে আমরা এসব করেছি। ও এত খুশি হয়ে গেছে এসব দেখে। আর আমাদের সত্যি খুব ভালো লাগছিল যে এই আজকের আনন্দের দিনে ওকে আমরা আরেকটু বেশি করে আনন্দ দিতে পেরেছি। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে কীরকম সব ডেকোরেশন হয়েছে, কীরকম সব লাগছে। আর সত্যি মানুষের জীবনে কিছু ভালো বন্ধুর খুব দরকার হয়। তো এরকম যদি বন্ধু পাওয়া যায় তাহলে আর কি চাই বলুন। সবাই এত ভালো, সবাই এত সাপোর্ট করেছে যে কি বলবো আপনাদেরকে। আর আমরা এখানে এইভাবেই মিলেমিশেই সবাই মিলে থাকি। সবার ছোট ছোট আনন্দের জিনিসগুলোকে আমরা সবাই মিলে ভাগ করে নিই। জন্মদিন হোক, বাচ্চার জন্মদিন হোক, স্বাদ হোক, যা কিছুই হোক, পুজো পাশা সব কিছু আমরা সবাই মিলে ভাগ করে নিই। এরপর ওকে চলছে আশীর্বাদের পালা। আপনারা দেখতে থাকুন, আমরা একে একে আশীর্বাদ করি। সবাই একের পর এক আমরা আশীর্বাদ করতে চলে আসছি। আর যেহেতু অনেক নন বেঙ্গলি আছে, ওরা তো জানে না যে আমাদের এভাবে স্বাদ হয়। ওরাও কিন্তু খুব এনজয় করছে ব্যাপারটা। দেখুন ছোট বাচ্চাটাও এত খুশি। ও বলছে আমিও তোমার মতো করে আশীর্বাদ করব। তাই ও আশীর্বাদ করছে ওর মায়ের সাথে। और हमारे इस बिल्डिंग में और हमारे इस प्रोग्राम में ज़्यादातर नॉन बंगाली ही थे। तो वो लोग भी इतना एंजॉय किए हमारे ये बंगाली टाइप के साथ देख के कि हम लोग साथ कैसे देते हैं, बेबी शावर कैसे करते हैं। तो ये सब देख के वो लोग भी बहुत खुशी हो गए और सब ने इतने साथ दिए हम लोगों का। सबको मतलब मैं थैंक यू बोलना चाहती हूँ कि सब ने हम लोग को इतना सपोर्ट किया। आज अगर सब सपोर्ट नहीं करते तो हम लोग इतने अच्छे से उनका बेबी शावर नहीं कर पाते। तो हमारे ऑल फ्रेंड्स को थैंक यू सो मच एंड ऑल फ्रेंड्स को बहुत 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 सारा प्यार।
और सब इतने खुश थे और सबको बहुत मज़ा भी आ रहे थे ये सब करते हुए कि ऐसे आशीर्वाद करना चाहिए, ऐसे खीर खिलाना चाहिए। যদিও ভিডিওটা একটু লেন্দি হয়ে গেছে, কিন্তু তাও আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটাকে স্কিপ না করে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে যে আমরা প্রবাসে কিভাবে সব কিছু ছোট ছোট যে আনন্দকে আমরা এইভাবে ভাগ করে নিই। আর সব থেকে ভালো লাগছে আমার বান্ধবীর মুখটা দেখে, যে এত খুশি হয়ে গেছে। আর আমরা সবাই আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে আমরা কিভাবে যাব, কি করব, আর সবাই শাড়ি পরব। তো দেখুন, যারা কখনো শাড়ি পরে না তারাও কিন্তু শাড়ি পরেছে। আর এই যে এ হচ্ছে আমার বান্ধবীর টেক কেয়ার করে, খুবই ভালো। আমার বান্ধবী ওকে খুব ভালোবাসে। দেখুন কি সুন্দর করে সাথ দিচ্ছে, সব গুছিয়ে নিয়ে এসেছে নিজের বাড়ি থেকে। এই যে বান্ধবীর হাজবেন্ড এত লম্বা যে ক্যামেরার মধ্যে ক্যাপচারই করতে পারছি না, এই ওপরে হাত করে তবে ফটো তুলতে হচ্ছে। তো দেখুন, আমাদের তো আশীর্বাদের পর্ব হয়ে গেছে, এরপর হবে স্বাদ খাওয়ানোর পালা। তো একটু তার মধ্যে তো একটু ফটো তুলতেই হবে। তো এখন ফটো সেশন চলছে দেখুন আমাদের। এটা ছাড়া তো সব কিছুই মানে পরিপূর্ণ হবে না। তো দেখুন, এরপর এই যে স্বাদের খাবার চলে এসছে। আমরা একটু ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি চারিদিকটা। ও তো দেখে খুব খুশি হয়ে গেছে। এরপর ওকে বললাম যে তুমি আস্তে আস্তে যতটা পারবে খাও, এতটা তো খাওয়া সম্ভব না, তাহলে বললাম যতটা পারবে খাও। একটু ইমোশনাল হয়ে গেছে বাবার সাথে কথা বলে। তো অঙ্কিতার খাওয়া শুরু হয়ে গেছে, ও খাচ্ছে। চলুন এরপর আমরাও সবাই খেয়ে নিই। এই যে আমরাও সবাই খাবার নিয়ে নিয়েছি। তো চলুন খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। আমাদের প্রবাসী আমাদের বন্ধুদের এই যে ছোট ছোট আনন্দগুলো আমরা যে ভাগ করে নিই, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকে তাহলে এখানেই আসি। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা লাইক অবশ্যই করবেন যদি ভালো লেগে থাকে।